ভারতের অবাধ্য আচরণ এবার পারদ চড়িয়েছে চরমে। মঙ্গলবার রাতের আঁধারে পাকিস্তানের বিরুদ্ধে দেশটির সামরিক পদক্ষেপ অবাক করেছে গোটা বিশ্বকে। পাকিস্তান এরই মধ্যে একে কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছে। এবার এ নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ভারত পাকিস্তান দুই দেশকেই সংযত আচরণ করার আহ্বান জানিয়েছে। এদিকে ভারতের বন্ধু যুক্তরাষ্ট্র এমন কাণ্ডে রীতিমতো ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সম্প্রতি ভারতের কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে দিনকে দিন চরমে উঠেছিল ভারত পাকিস্তান দুই দেশের সম্পর্ক। অবশেষে মঙ্গলবার রাতে ঘটনা ঘটিয়েই ফেলেছে ভারত। এই পরিস্থিতিতে ভারত হয়তো ভেবেছিল পক্ষে থাকবেন ডোনাল্ড ট্রাম্প, তবে বাস্তব চিত্র উল্টোই হলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অন্তত এই ঘটনায় ভারতকে সমর্থন করেননি ডোনাল্ড ট্রাম্প। বন্ধু মোদির বিপক্ষে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা লজ্জার। ওভাল অফিসের দরজা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা এ খবর শুনেছি। তিনি আরও বলেন, আমার মনে হয় অতীতের ইতিহাসের ভিত্তিতে সবাই বুঝতে পেরেছিল যে এমন কিছু একটা ঘটতে যাচ্ছে। তারা বহুদিন ধরে লড়াই করছে, তবে খুব শীঘ্রই চলমান এ সংঘাতের অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প। গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও। তিনি ভারত ও পাকিস্তান এই দুই দেশের কাছ থেকেই সর্বোচ্চ মাত্রায় সংযত আচরণ প্রত্যাশা করেছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত জুড়ে ভারতের এ সামরিক অভিযানে মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গভীরভাবে উদ্বিগ্ন। তিনি ভারত ও পাকিস্তান দুই দেশকেই সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। সবশেষ এ বিষয়ে কথা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ARY নিউজকে তিনি বলেছেন, কাপুরুষেরা তাদের নিজস্ব আকাশসীমা থেকে পাকিস্তানের বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। তারা কখনো নিজের ঘর থেকে বের হয়নি, তবে তারা যদি বেরিয়ে আসে তাহলে যোগ্য জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন পাকিস্তানের এই শীর্ষ নেতা। ভারতের এই অসংযমী আচরণের প্রেক্ষিতে পাকিস্তানের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটি নিয়েই উদ্বিগ্ন পুরো এশিয়া, কারণ এর উপরেই নির্ভর করছে এই অঞ্চলের ভবিষ্যৎ। সুমিত সাহা, NTV অনলাইন।